এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে একটা সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করছি। তো এখন বাজে 6:45। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমার ছেলের ফার্স্ট ডে অফ স্কুল। তো এখন ওকে আমি রেডি করব, ঘুম থেকে তুলবো। আমি রেডি হয়ে গেছি, টিফিনটা প্যাক করে দিয়েছি, বই টই সব গোছানো কমপ্লিট। এখন ও ঘরে ঘুমোচ্ছে, ওকে আমি একবার ডেকে আসলাম, উঠলো না। তো আবার এখন ডাকবো। তো চলো দেখাই তোমাদেরকে কি করছে। দুষ্টুটা এখনো ঘুম থেকে উঠছে না। এখন 6:45 বাজে, 7:30 থেকে কিন্তু স্কুল। তো চলো দেখাই তোমাদেরকে। ওঠো ওঠো ওঠো, স্কুলে যেতে হবে তো, স্কুলে যেতে হবে তো। ওঠো। হ্যাঁ, আরো ঘুমু দেবা? দুপুরবেলায় ঘুমু দেবা? তাড়াতাড়ি করে স্কুল থেকে চলে এসে স্নান করে ভাত খেয়ে ঘুমু দিয়ে দেবা। উঠে পড়ো মা, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, প্রথম দিন স্কুল, তাড়াতাড়ি যেতে হবে তো মামাম। গুড মর্নিং বলে দাও, জোরে করে বলে দাও। এবার উঠে পড়ো, উঠে পড়ো। বন্ধুরা দেখবে তুমি স্কুলে যাবে ড্রেস পরে, সুন্দর ড্রেস পরে, ব্যাগ নিয়ে, সুন্দর ওয়াটার বটল নিয়ে, পেন্সিল বক্স নিয়ে। কালকে আমার সোনার বাবাই কত সুন্দর পেন্সিল বক্স এনে দিয়েছে, তাই না মা? যাবা না স্কুলে? যাবা না? কি দেবো? ওয়াটার বটল দেবো তো। তুমি ঘুম থেকে ওঠো, আগে ব্রাশ না করে ওয়াটার বটল কেউ নেয়? আমি অনেকটা জল ভরে রেখে দিয়েছি ওয়াটার বটলের ভেতরে। ব্রাশ নিয়ে আসি, ব্রাশ নিয়ে আসি। হ্যাঁ আনি। যে আমার পাখিটার ব্রাশটা, টুথপেস্টটা লাগিয়ে নি। চলো, এই যে ব্রাশ নাও, তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে অনেক। ধরো, তুমি ধরো, ব্রাশ করিয়ে দাও তাড়াতাড়ি। এই যে ওয়াটার বটল, এই যে একটি সুন্দর ওয়াটার বটল। বাবারে, এটা আবার শিং আছে, তাই না? দেখো কটা বাজে, 7টা বাজতে 10। দেখো আমার মাম্মা রেডি হয়ে গেছে। কেমন লাগছে আমার মাম্মাকে? আমার শুনু মাম্মা রেডি হয়ে গেছে, স্কুলে যাবে এখন। এই যে ব্যাগ, বাবাই গাড়ি বের করছে। চলো যাই আমরা স্কুলে। অনেক ভারী মা, তুমি পারবা না। আচ্ছা বাইরে গিয়ে দেবো, চলো। তো চলো যাই, বেরোই। বন্ধুরা, তো আমি বাড়িতে চলে এসেছি। আর সোনা স্কুলে আছে, বাবাই আছে সাথে, স্কুলে অপেক্ষা করছে। আর যেহেতু আজকে প্রথম দিন, তো স্কুলে থাকতে হবে, যখন খুশি কাটতে পারে। তারপর মানে স্কুলে প্রথম দিন তো থাকাটা উচিত, তো তার জন্য রয়েছে স্কুলে। আর কান্নাকাটি কোনো কিচ্ছু করছে না, ক্লাসে রয়েছে। প্রথম দিন যা হয় সব কিছু দেখাচ্ছে, শেখাচ্ছে। আর আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে রান্না করব, ভাত করব। আর সোনা যেটা দিয়ে ভাত খাবে সেটা করব, কেন সকালবেলায় কিছু খেয়ে যায়নি। টিফিন দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আর কলা, সেটা স্কুলে গিয়ে খেয়ে নেবে। আর বাড়িতে এসে তো ভাত খাবে, ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো তার জন্য ভাতটা ভাবছি বসিয়ে দেব। তো এক্ষুনি ভাতটা বসিয়ে দেবো। আমি জাস্ট আসলাম,
আর ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়ি থেকে মা রান্না করেছে ভোলা মাছের ঝাল আর হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা। তো সেটা নিয়ে আমি চলে আসলাম দুপুরবেলার রান্না। আর আমি এখন ভাত করব আর স্টু করব, মাটন পায়া স্টু। তো চলো রান্নাটা বসিয়ে দেবো। আর ওখান থেকে চা খেয়ে আসলাম এইমাত্র, তোমাদেরকে দেখানো হয়নি। তুমি জামাটা চেঞ্জ করে ভাত বসাবো, আরও কাজ আছে ঘরে টুকিটাকি। তো বিছানাটাই যে তুলে রেখে গেছিলাম, জাস্ট বিছানাটা তোলা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। বাসন ধোবো, ঘর দুয়ার ঝাড় দেবো, অনেক কাজ রয়েছে। তো চলো আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো সারতে থাকি। এই যে বন্ধুরা, এই দেখো এখানে আমি পায়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাটন পায়াটা। এখানে একটুখানি আদা রসুন থেতো করে রেখেছি, খুব বেশি থেতো করতে পারিনি তাড়াতাড়ির মধ্যে। এখানে কয়েকটা গোটা গরম মশলা, আর এখানে এই যে স্টুয়ের ভেজিটেবলগুলো, গাজর, আলু, টমেটো আছে একটা, আর 2 টুকরো পেঁয়াজ, ব্যাস। আর এই যে এখানে বাটারটা গলে গেছে, বাটার দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি ঘরে টিভি দেখছে, দেখো টিভি সাউন্ড কি জোরে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম। আর বাইরে দেখো মেঘলা ওয়েদার, একদম একদম মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি। 10টা বাজে, এখনো রোদ ওঠেনি। খুব সুন্দর আজকের ওয়েদারটা। তো এই যে এই দেখো, তো এই যে পিষে রাখা কুটে রাখা এগুলো আমি দিয়ে দেবো। ফোকাস করছে না, ফোকাস, এই যে দিয়ে দেবো। দিয়ে ভেজিটেবলগুলো একটু সটে করে নেব, করে নিয়ে তারপর এটা দিয়ে ভালো করে কষিয়ে প্রেশারে মোটামুটি 6-7টা সিটি দিয়ে নেব, ব্যাস হয়ে যাবে তাহলে স্টু। তো চলো রান্নাটা করে নিই। আর ঘরে সে খেলা করছে, টিভি দেখছে, চলো দেখায়। দেখা যাচ্ছে স্কুলে গিয়ে কান্নাকাটি করেছে, জানো, আসার সময় কান্নাকাটি করেছে। দেখো দেখা যাচ্ছে, টিভি দেখছে, সে টিভি দেখছে ঘরে, এই যে টিভি চলছে। তো চলো রান্নাটা শেষ করে নিই, পরে আসছি আবার। ও আর এদিকে ভাত হয়ে গেছে। একদম গরম গরম ভাতটা হয়ে গেছে। ওকে এখন আমি দুধ বিস্কিট খাওয়াবো। স্কুলে গিয়ে ডিম সিদ্ধ খেয়েছে, কলাটা পুরো খাইনি। তো ওকে আমি এখন দুধ বিস্কিট খাইয়ে দেবো, খাইয়ে তারপরে স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 1টা। তো ওকে স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়েছি, লেবু খাইয়েছি, তারপর স্নান করিয়েছি। আর ও স্কুল থেকে আসলো, চুপ করো কথা বলছি তো। আর ও স্কুল থেকে আসলো, তারপর আমি ওকে বিস্কিট খাইয়ে দিলাম, দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাইয়ে দিলাম। আর স্কুলে তো কলা দিয়েছিলাম, আমার ডিম দিয়েছিলাম, কলাটা খাইনি, শুধু ডিম খেয়েছে। ডিমের কুসুমটা দিইনি, শুধু সাদাটা দিয়েছিলাম, সাদাটাই খায়, ও কুসুমটা যদিও খায় না। তো ডিমটা খেয়েছিল, তারপরে বিস্কিট খেলো বাড়িতে এসে দুধ দিয়ে। তারপর খাইয়েছি লেবু, মৌসুম্বি লেবুর রস খাইয়েছি। তো এখন আমি স্নান করতে যাচ্ছি। আর স্টু বানানো হয়ে গেছে, আর হচ্ছে ভাত করা হয়ে গেছে, তোমাদেরকে আমি তখন দেখাচ্ছিলাম। তো এখন আমি স্নান করতে যাব, আর ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি স্নান করে পুজো দেব, পুজো দিয়ে ওকে ভাত খাওয়াবো। তো তাড়াতাড়ি ঘুমোবে। আর এই দেখো ঠোঁটের অবস্থা অনেকটা কম, বলো। আর ওষুধ খেয়েছি তো, ওষুধের জন্য একটু বেশি কম, তো ব্যথাটা অনেকটা কম। আর এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, সাদা রঙের চাদরটা পাতা ছিল, এটা তুলে নিয়েছি। আর ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই যে টেবিলটা ভালো করে মোছা, আর ওই যে ওখানে ওয়াটার বটল তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি, স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে এই সিঙ্কটা পরিষ্কার করে রাখি। আমি না প্রত্যেক দিনের সিঙ্কটা প্রত্যেক দিন মেজে নিই, যেরকম বাসন কোসন ধুই সেরকমভাবেই সিঙ্কটা আমি পরিষ্কার করি। আর এদিকে তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা, আর এটা ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে। তো এই দুটো রান্নাই মা করে দিয়েছে। আর ছেলের জন্য তো রান্না করেছি আমি স্টু।
তো সেই স্টুটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কুকারের মধ্যে স্টু আছে, তো চলো এটাকে খুলে দেখাই। এই দেখো একদম হালকা করে করেছি, দেখে বুঝতেই পারছো বেশি মশলাপাতি দেওয়া হয়নি, যেটা গোলমরিচের গুঁড়োর কথা বলছি, বেশি দিইনি। আর এইদিকে কলপারে চলে আসলাম। কলপারে দেখো বাসনগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এদিকে উঠোনে অনেক জামা কাপড় কেচেছি। এই দড়িটা আর এই পাশের দড়িটা, সাদা রঙের বেডশিট মেলা আছে যেই দড়িটাতে, ওইটা, এই দুটো দড়িতে আমার জামা কাপড় রয়েছে। আজকে মেঘলা ওয়েদার হলে কি হবে, আমি কিন্তু অনেক কাছাকাছি করে ফেলেছি। আর আমি জানো তো ছাদে যাই না, ভালো লাগে না আমার ছাদে যেতে, এই নিচেই আমি জামা কাপড় মেলি। তো চলো আবার পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 4:30। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, সোনা ঘুমোচ্ছে। তো আমি এখন কি করবো, প্রত্যেকদিন এই টাইমে মা আসে, আমার মায়ের সাথে কথাবার্তা বলি, গল্প করি, কিন্তু আজকে আমার সময় কাটছে না কিছুতেই। তো সকালবেলায় ঘুম থেকে উঠলেও আমার ঘুম আসছে না। আর যদিও বা ঘুমিয়ে পড়ি, ঘুমানোর চেষ্টা করি, হয়তো ঘুমিয়ে পড়বো, কিন্তু রাতে আর ঘুম আসবে না। তো যার জন্য ভাবলাম কি করি। তো দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই দেখো অনেক দিন ধরেই না, মানে এই ভাতটা ছিল, দই খেয়েছিলাম বুঝেছো। তো দই খাওয়ার পরে অনেক দিন রেখে দিয়েছিলাম যে কিছু একটা বানাবো, এই একটা ছোট্ট, এইগুলো সব রেখে দিয়েছিলাম। তো ভাবছি যে এটা কালার করব, মানি প্ল্যান্ট গাছ আনবো, তো এটার মধ্যে ভাবছি বসাবো, এটার মধ্যেও ভাবছি বসাবো, ভালো লাগে বেশ দেখতে। তো ফেব্রিক ছিল ঘরে আমার খানিকটা, এই যে দেখাচ্ছি। এই যে এই একটা সব শুকিয়ে গেছিলো, জল দিয়ে একটু তরল করে নিয়েছি, এই যে। আর এখানে কিছু ফেব্রিক আছে, এই যে। তো সব মোটামুটি শুকিয়ে গেছে, এটা ভালো আছে, এটাও একটু নিউ আছে, তো এইটাও হয়তো আছে, তো এই যে এটাও একটু ভালো আছে। তো এই কয়েকটা ফেব্রিক দিয়ে ভাবছি এটার মধ্যে ডিজাইন করব। লাস্ট পর্যন্ত দেখাবো তোমাদেরকে কেমন হয়। তো আমি আর ভিডিও করব না কোনো, তো হয়ে যাক। এই যে জল নিয়েছি একটু, আর এই রঙটা না শুকিয়ে গিয়েছিলো, তোমাদেরকে বললাম তরল করে নিয়েছি একদম পাতলা। তো আমি কিছুই কিনবো না, এর জন্য যা আছে এই দিয়েই করবো, এইটাও ফেলবো না, এদিকগুলোও নষ্ট হবে না, তো এই জন্য। তো ব্যাস চলো কাজটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বেশি ডেকোরেট কিছু করতে পারিনি, জাস্ট এমনি করেই ছেড়ে দিয়েছি। এই যে কেমন লাগছে জানি, ভালো হয়নি তবুও। এই যে নিচটা এরকম বেগুনি কালার করেছি, আর ওপরটা এই যে ইয়েলোর করে এই মাল্টি কালার করে দিয়েছি। আর ভেতরটা তো এমনি রেখেছি প্লেন, যেহেতু মাটি ভরে গাছ লাগাবো সেই জন্য আর কোনো কিছু কালার করিনি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো বন্ধুরা তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন মোটামুটি বাজে 8:30 9টা হবে। তো রান্নাঘরে আমি চলে এসেছি, এসে আমি সোনার জন্য ভাত মাখছি। আর শরীরটা না একটু খারাপই লাগছে, যেহেতু দুপুরবেলায় ঘুমোইনি, সকাল সকাল উঠেছি, শরীরটা একটু খারাপই লাগছে। তো তার জন্য ক্যামেরার সামনে আসলাম না। আর এখানে ভালোভাবে ভাতটা আমি প্রথমে একটু হাত দিয়ে চটকে নিয়ে তারপর এখন সবজিগুলো ভালো করে চটকে নিচ্ছি। তো এখানে দেখাচ্ছি আমি পায়াগুলো খাওয়া হয়নি, সোনাও খায় না যেহেতু শক্তও খেতে পারে না, তো আমরা পরে খেয়ে নেব। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে ডালটা, দুপুরের ডালটা গরম বসিয়েছি। আর এই যে একটু বকা দিয়েছি আমি, এই জন্য দেখো কেমন করে দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, তো আমার সোনাকে খাওয়ানো হয়ে গেছে, ভাত খাওয়ালাম ওকে, তোমাদেরকে আমি দেখালাম তখন স্টু দিয়ে। তো আজকে আর দেখানোর মতো কিছুই নেই তোমাদেরকে, আপাতত দুপুরবেলা যা দিয়ে ভাত খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি, কী কী রান্নাবান্না হয়েছে আজকে, তো সেটাই রয়েছে। শুধু রাত্রিবেলা আলু সেদ্ধ দিয়েছি, দেখো সব সময় দুষ্টামি, সব সময়। তো যেটা বলছিলাম, রাত্রিবেলায় আলু সেদ্ধ দিয়েছি, ডালটা দেখলে গরম করছিলাম,
ডালটা কালকের ডাল, ফ্রিজে ছিল তো বের করে নিলাম, একটুখানি ডালটা গরম করে নিচ্ছি। আর মাছ রয়েছে, তারপরে ঘ্যাটকোল পাতা বাটা রয়েছে। দাঁড়াও একটুখানি কথা বলে নি, এখন গাড়ি চালিও না, একটু দাঁড়াও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওর সাথে। গুড নাইট।